পাকিস্তান দিবসে হবে না সামরিক কুচকাওয়াজ। তেল সংকটের পরিস্থিতিতে সিদ্ধান্ত শাহবাজ সরকারের। জ্বালানি সংকটে বড় সিদ্ধান্ত, পাকিস্তানে বন্ধ 23শে মার্চের কুচকাওয়াজ। যুদ্ধের প্রভাব সরাসরি, পাকিস্তান দিবসে আর নেই সামরিক জাঁকজমক। তেল গ্যাসের টানাটানি, কুচকাওয়াজ বাতিল করে খরচ কমাচ্ছে পাকিস্তান। হরমুজে অচল জাহাজ, থমকালো পাকিস্তান দিবসের প্রস্তুতি। সাশ্রয়ের পথে ইসলামাবাদ, বন্ধ সামরিক কুচকাওয়াজ, করা সিদ্ধান্ত সরকারের। স্কুল বন্ধ, অফিস কম, জ্বালানি বাঁচাতে কঠোর পদক্ষেপ পাকিস্তানের। শাহবাজ শরীফ সরকারের বড় ঘোষণা, কুচকাওয়াজে কাটছাট। তেল এলেও স্বস্তি নেই, এমটি করাচি পৌঁছালেও খরচ কমাচ্ছে পাকিস্তান। বাইরে যুদ্ধ, ভিতরে সংকট, পাকিস্তানের সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ। দেখুন, পাকিস্তান দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। চলতি বছরে 23শে মার্চের সামরিক কুচকাওয়াজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে, যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির ইঙ্গিত বহন করছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সংকট তীব্র আকার নিয়েছে। এই পরিস্থিতিতে ব্যয় সংকোচের নীতি গ্রহণ করতে কুচকাওয়াজ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 23শে মার্চ পাকিস্তানের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। 1940 সালে লাহোরে মুসলিম লীগের বৈঠকে পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব পাশ হয়েছিল, যা পরবর্তীতে পাকিস্তান সৃষ্টির ভিত্তি স্থাপিত করে। সেই দিনটি উদযাপন করতে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। তবে এবছর পরিস্থিতি ভিন্ন। দেশের অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকটের কারণে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও সম্পূর্ণভাবে উদযাপন বন্ধ করা যায়নি, বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন এবং সীমিত কর্মসূচি রাখা হয়েছে। জ্বালানি সরবরাহের ক্ষেত্রে পাকিস্তান পশ্চিম এশিয়ার উপর অনেকটাই নির্ভরশীল, বিশেষ করে তেল ও রান্নার গ্যাসের জন্য তাদের আমদানি নির্ভরতা অনেকটা বেশি। বর্তমান সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বাধা সৃষ্টি করেছে। এর ফলে পাকিস্তানের মতো দেশগুলির জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রশাসনিক স্তরে খরচ কমানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সরকার ঘোষণা করেছে, স্কুলগুলি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে। পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনলাইন ক্লাস চালু থাকবে, যাতে বিদ্যুৎ এবং জ্বালানি খরচ কমানো যায়। এছাড়া সরকারি দপ্তরগুলি সপ্তাহে 4 দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেদিন অফিস খোলা থাকবে সেদিন 50% কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে পাকিস্তানের একটি তেলবাহী জাহাজ এমটি করাচি হরমুজ প্রণালী পেরিয়ে দেশে ফিরেছে। প্রায় 1,09,990 টন অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি করাচি বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে একটি জাহাজ পৌঁছালেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য জ্বালানি সরবরাহের বিকল্প উৎস খুঁজতে হবে পাকিস্তানকে। এই পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক স্তরে আরও একটি বিতর্ক তৈরি হয়েছে। আফগানিস্তানের কাবুলে একটি হাসপাতালে বোমা হামলার অভিযোগ উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে যাতে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর আফগানিস্তান পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে। ফলে বাইরের সংঘাতের পাশাপাশি অভ্যন্তরীণ ও সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, যা পাকিস্তানের জন্য নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।